আগামী বছরের জন্য ৩টি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এতে গতবারের তুলনায় খরচ কমেছে প্রায় ১৭,০০০ টাকা। রোববার সচিবালয়ে ধর্ম উপদেষ্টা হজ প্যাকেজ ঘোষণা করেন। সরকারি বেসরকারি দুই মাধ্যমেই নিবন্ধন চলবে ১২ই অক্টোবর পর্যন্ত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আগামী বছর পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে মে মাসের শেষ সপ্তাহে। এবছরের মতো আগামী বছরও বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন সম্ভাব্য ১,২৭,১৯৮ জন মুসল্লি। ধর্ম উপদেষ্টা জানান, ৩টি হজ প্যাকেজ চূড়ান্ত করেছে সরকার। প্রথম প্যাকেজে ৬,৯০,৫৯৭ টাকা, দ্বিতীয় ৫,৫৮,৮৮১ টাকা ও তৃতীয় ৪,৬৭,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্যাকেজ ৩ আজিজিয়ে আমরা নিচ্ছি। ওখানে পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডের হাজিরা থাকেন, বছরের পর বছর ওরা থাকেন। আমরা ওখানে গাড়ির ব্যবস্থা করব, ট্রান্সপোর্টের। তারা 5 ওয়াক্ত নামাজ হারাম শরীফে এসে পড়তে পারবেন। এখানে রেট কম, 4,67,000। ফলে আমার দেশে অনেক যারা কম রেটে করতে চান তার জন্য এটা সুযোগ আমরা করে দিয়েছি। বেসরকারিভাবে সাধারণ হজ প্যাকেজের মূল্য ৫,০৯,১৮৫ টাকা। এজেন্সির মাধ্যমে যাওয়া হজ যাত্রীরা চুক্তিমতো সেবা না পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। সরকার কর্তৃক অনুমোদিত এই প্যাকেজটি গ্রহণ করে এজেন্সি সহ অতিরিক্ত 2টি প্যাকেজ ঘোষণা করতে পারবে। এবং ওনারা যদি 5 স্টার হোটেল রাখতে চান বা ভালো আছে, আমাদের কোনো আপত্তি নেই। তারা হাজিদেরকে যদি ক্লক টাওয়ারে রাখতে চান, এই প্যাকেজ তারা ঘোষণা করতে পারবেন। একেবারে খাবার ৭০ই করবেন, 5 স্টার হোটেল রাখবেন, নেমেই খাবার শরীরে ঢুকবেন ক্লক টাওয়ার, তাহলে তো একটু বেশি হবেই। এই সুযোগ আমরা ওনাদেরকে দিয়েছি। আগামী বছর ৭০ ঊর্ধ্ব কেউ হজে যেতে চাইলে সাথে নিতে হবে ৫০ বছরের কম বয়সী একজনকে। এছাড়াও লাগবে চিকিৎসা সনদ। ৮ ফেব্রুয়ারি থেকে হজ ভিসা ও ফ্লাইট শুরু হবে ১৮ এপ্রিল। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।